আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসীকে, এই দুঃখময় সময়ে শেখ হাসিনার রক্তপাতে আমাদের দেশ যখন রঞ্জিত, তখন শেখ হাসিনার একটি দুঃসংবাদ আপনাদেরকে শোনাচ্ছি। সেই দুঃসংবাদটি হলো, সে শুধু বাংলাদেশ থেকেই পালায় নাই, সে যে ইংল্যান্ডে আশ্রয় চেয়েছে, তাকে ব্রিটেন রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। মানবজমিন পত্রিকা থেকে সরাসরি আপনাদেরকে নিউজটা আমি পড়ে শোনাচ্ছি। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়ানাবাদ হিন্দন বিমান ঘাঁটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ারবেসটি দেখভাল করে থাকেন। এটা এশিয়ার মধ্যে বিখ্যাত বিমান বাহিনী, ভারতের বিমান বাহিনীর ওয়েস্টার্ন এরিয়ার কমান্ডার সেটা দেখভাল করে থাকেন। একটি সূত্রে দাবি করেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়ানাতে নামেন। প্রিয় দর্শক, একটি মালবাহী কার্গো বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নেওয়া হয় ভারতে। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দর অবতরণ করবে শেখ হাসিনার বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়ানাবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়াল ধরতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আমি আপনাদেরকে যেই নিউজটি পরে শুনিয়েছি, এটা এখন ব্রেকিং নিউজ হিসাবে মানবজমিন পত্রিকায় আছে। আমরা আজকের এই থাম্বনেইলের ভিতরে আমি মানবজমিনের পিকচারটি এবং লেখাটি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। যেহেতু প্রিয় দর্শক, আমি ইংল্যান্ডে বসবাস করি, আমরা 10 লক্ষ বাংলাদেশি ইংল্যান্ডে বসবাস করি। শেখ হাসিনার মতন একটি নাপাক নারী, যে হত্যাকারী, খুনি, আমার দেশের এই হাজারো মায়ের সন্তানের বুক খালি করেছে, সেই কাদের মোল্লা থেকে শুরু করে, ইলিয়াস আলী থেকে শুরু করে, জামাত নেতা থেকে শুরু করে, বিএনপির চৌধুরী আলম থেকে শুরু করে, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে, অসহায় বহু মানুষকে খুন করে যার হাত রঞ্জিত, জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আসমিকে গুম করেছে, যার হাত দিয়ে ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর ছেলেকে গোপন করেছে যেই নারী, সেই রকম একজন খুনি নারী বুঝে শুনে জেনে শুনে ইংল্যান্ডের কোনো সংবিধানে তাকে আশ্রয় দিতে পারে না। এবং ইংল্যান্ডের সরকার যদি তার মতন একটা খুনিকে আশ্রয় দেয়, ইংল্যান্ডের এই লেবার পার্টির নতুন সরকারও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হবে। এবং ইংল্যান্ডেও আমরা তুমুল আন্দোলন তৈরি করব যদি না শেখ হাসিনা এখানে স্টে করে।